আগের দিন রাতে ছেলে বলছে, মা জানি তুমি খুব ব্যস্ত, কিন্তু একটা জিনিস আমার খুব খেতে ইচ্ছে করছে মা কয়েকদিন ধরে। তা আমি বললাম, বলো কী খেতে ইচ্ছে করছে তোমাদের, কোন জিনিসটা আমি করে খাওয়াই না বলো। তোমরা তো একবার বললেই আমি চট করে লেগে পড়ি সেই জিনিসটা করতে। তোর পছন্দের রেসিপিটা বলল, কড়াইশুঁটির কচুরি। তো সেটা কিন্তু কম ঝামেলার জিনিস নয়, সেটাকে আমাকে শর্টের মধ্যে দিয়ে করতে হবে। মেয়ে বেরোবে 6:30টায়, হাজব্যান্ড 7:30টায়, ছেলে 8:30টায়, আমি 9:30টায়। তো এর মধ্যেই 7:30টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, টিফিন রেসিপি যেটা। তো যাই হোক, তো আগের দিন রাতেই আমি আলুটা সিদ্ধ করে নিলাম, তার সঙ্গে একটু আলুর দম মতো একটু করবো। তো ছেলে বললো, মা আলুর দম খাবো না, সেদ্ধ আলুর তরকারিটা তুমি খুব ভালো করো, ওইটা খাবো মশলা দিয়ে। তো ঠিক আছে, আমি যে উপকরণ সব গুছিয়ে রাখলাম আগের দিন রাতে। তো ময়দার মধ্যে নুন, চিনি, সাদা তেল দিয়ে একটু কালো জিরে দিয়েছি, দিয়ে ময়দাটা ময়াম দিয়ে তো হালকা হালকা জল দিয়ে মেখে আমি 30 মিনিট রেস্টে রেখে দিলাম। আর কড়াইশুঁটির পেস্টটা করার জন্য তার মধ্যে নিলাম কড়াইশুঁটি, আদা, পেঁয়াজ, রসুন পরিমাণ মতো, সবই আপনারা যে যেমন খাবেন সেরকম দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করলাম। কড়াইতে দিলাম সাদা তেল, তার মধ্যে হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে এই কড়াইশুঁটির পেস্ট ঢেলে দিলাম। তার সঙ্গে দিলাম লবণ, হলুদ, চিনি, স্বাদ মতো চিনি দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। তো পেস্টটা একটু গাঢ় করতে আমি দিলাম 1 চামচ ছাতু। এই ছাতুটা দিলে না ফ্লেভারটা দারুণ আসবে। আপনারা অবশ্যই ছাতু দিয়ে লাস্টে হাত দিয়ে একটা মণ্ড মতো তৈরি করে নেবেন। ওদিকে তো আমার ময়দার মণ্ড কড়াই আছে। এইবার কড়াইয়ে তেল গরম করে ময়দার লেচি কেটে তার মধ্যে কড়াইশুঁটির পুরের যে পুরটা দিলাম, বেলে সাদা তেলে ভাজলাম। ওফ, অসাধারণ খেতে হয়েছিল। আর তার মধ্যে যে সেদ্ধ আলু তরকারি যেটা বলতে, আলুটা সেদ্ধ করে নিয়ে কড়াইয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, জিরে না, কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে, যেহেতু আলুটা সেদ্ধ করাই ছিল, বেশিক্ষণ না ভেজে তার মধ্যে মটরশুঁটি আর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নিলাম। আর তার সঙ্গে মশলা হিসেবে দিলাম জিরে ভাজা গুঁড়ো, ধনে ভাজা গুঁড়ো, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো, আর সামান্য একটু দিয়েছিলাম হিং। এটা দিয়ে সেদ্ধ আলুর তরকারিটা করে নিলাম। আর ওদিকে আমার কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে, আর এদিকে সেদ্ধ আলুর তরকারি। ওহ, সকালটা তো জমে গেল। 7:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে মেয়েকে টিফিন দিলাম, ছেলেকে টিফিন দিলাম, হাজব্যান্ডকে টিফিনে দিলাম, আবার আমিও খেয়ে বেরোলাম। যতটুকুর মধ্যে বললাম, ততটা কিন্তু কাজটা করা সহজ নয়। তবুও কিন্তু আমাদের মেয়েদের সব কঠিন কাজকে কিন্তু সহজ করে নিয়ে চলতে হয়। এটাই আমরা শিখে এসেছি। যতই মা ব্যস্ত থাক, তুমি ব্যস্ত থাকো, আমি ব্যস্ত থাকি, কিন্তু খাওয়াটা তো আর বাদ দিলে হবে না। আর পছন্দের রেসিপিটা করে দিতেই হবে। আর আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি, আর আমার ছেলেটা খেতেও ভালোবাসে, আর ও শুধু মায়ের হাতের রান্নাই খাবে। ওর নাকি শুধু মায়ের হাতের রান্নাটাই সব থেকে বেশি পছন্দের। তো সত্যি এটা শুনলেও খুব ভালো লাগে। আর ও খেতে, মায়ের হাতের রান্না খেতে ভালোবাসে বলে আমারও খুব ইচ্ছা করে যে ওর পছন্দের রেসিপিগুলো আমি তৈরি করি। ওই জন্য আমার যত ক্লান্তিই থাক, যত কাজই থাক, ও যেটা বলে বা মেয়ে যেটা বলে আমি কিন্তু সেটা বানানোর চেষ্টা করি। তো সব কাজের মধ্যেও ফ্যামিলিটা মেনটেন করাটাও কিন্তু একটা বড় কাজ মেয়েদের। আজকালকার যা দিন পড়েছে, আমরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ অন্য কোনো কাজ, কেউ কিন্তু আমরা ঘরে বসে থাকি না। আজকালকার মেয়েরা কিন্তু কেউ ঘরে বসে নেই, সবাই বাইরে বেরোয় কর্মরতা মহিলা, এবং কেউ কোনো না কোনো কাজ করছে। তো হ্যাঁ, যাই হোক, সকালটা বেশ সুন্দরই কাটলো তাড়াহুড়োর মধ্যে দিয়ে। এবার আমাকে রেডি হতে হবে, যেতে হবে নিজের কাজে। সবাই ভালো থাকবেন, টাটা।